এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার, ওই নারীর প্রতি আল্লাহর লানত। আমার মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজের কন্যাকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে এই শিক্ষাগুলো দেবেন। এ দায়িত্ব হলো আপনার। আপনি শুধু ভাববেন না আপনি শুধু নামাজ পড়লে রোজা রাখলে পার হবেন না, আপনার সঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত জিনিসগুলো, আপনার মেয়ে জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, বোন জড়িয়ে আছে, ভাই জড়িয়ে আছে, বোন জড়িয়ে, বাপ জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, এতগুলোকে নিয়ে আপনাকে যেতে হবে। এত সহজে আপনি ছাড় পাবেন না। আপনি কি ভাবলেন আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে? এত সহজ নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি আল্লাহ তাকে এমনি এমনি ছেড়ে দেবো? কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে রেখে বলবো তোর বিচার আছে। মনে রাখবেন, বিচার আপনার, জবাব আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের জবাব দাও, হিসাব দাও। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। ধনী অর্থের হিসাব দাও। যুবক যৌবনের হিসাব দাও। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, বাড়ি বাড়িয়ে কথাগুলো একটু ভাববেন। যে রাসূলকে নিয়ে এত কিছু কথা বললাম, আজকের এক আল্লাহর ওলির জলসা শুনে নিন। ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে, ওই ব্যক্তি হবে আল্লাহর ওলি। ওলি হতে গেলে প্রথম স্তর হলো কি জানেন? খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে, সর্বাধিক 30টা গুণ থাকতে হবে। এবার মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি হতে গেলে এই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে, এই কোরআনে আছে। তাহলে 30 আর 15 45। এবারে মুমিনের উপরের ধাপ হলো মুত্তাকি, আর তার উপরে হলো পীর, হাক্কানি পীর বা ওলি। হাক্কানি পীর বা ওলি হতে গেলে এই 45টা গুণের সঙ্গে কোরআনে আছে আরো 5টা লাগবে। মোট টোটাল 50টা গুণ যার মধ্যে থাকবে, তিনিই হবেন একজন হাক্কানি পীর, আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, আমার পরবর্তী বক্তা একজন আল্লাহর ওলির সন্তান, পীরনগর হাজী সাহেব, নাম শুনেছেন কিনা জানি না বাবা। পীরনগর হাজী সাহেব যিনি আসছেন আমার পরে, তারই দাদু, বাপের বাপ খুব বড় আলেম ছিলেন, খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সেই মানুষের সঙ্গে আমি অনেক আলোচনা, অনেক ওয়াজ নসিহত করেছি, তাই সেই কথাগুলো আজও আমার স্মরণে রয়েছে। বাবা, আমার পরেই যিনি আসবেন তিনি একজন আল্লাহওয়ালা মানুষের সন্তান। আমার আগেই যিনি ছিলেন তিনি একজন আল্লাহওয়ালা মানুষের সন্তানের সন্তান। আমি হতভাগা আপনাদের সামনে এই দুই আল্লাহওয়ালা মানুষের সন্তানের মাঝখানে আমার মতে এক হতভাগা আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা রাখলাম। তেমন জ্ঞান নেই, ভাষাও ঠিক ছিল না, হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলে ফেলেছি, স্থান কাল পাত্র ভেদে। যেটা হয়তো বলার দরকার ছিল না সেটা হয়তো মুখ থেকে ফসকে বলে বেরিয়ে গেছে, সেজন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসুন যে রাসূলের শানে এত কিছু, সেই রাসূলের শানে একটু দাঁড়িয়ে বাবা সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন। বাপেরা একটু আগে আগে আসেন না বাবা। নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করছি আমরা, এইটাকে নিয়ে বাবা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করবেন না দয়া করে। অনেক সময় আমরা কি করি, এই সালাম কিয়াম নিয়ে নিজেদের মধ্যে খুব মারামারি ঝগড়া করি। খবরদার করবেন, শুনে নিন। সালাম সম্পর্কে কোরআনে বলা হয়েছে ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। আর কিভাবে আপনি সালামটা পাঠ করবেন, দাঁড়িয়ে না বসে, সেটা বলা হয়নি। তবে স্থান কাল পাত্র ভেদে দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবেই পারেন আপনি রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করবেন।
তাই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত পথ হলো সালামকে ফরজ মেনে। কেন ফরজ বললাম? আল আমরু লিল উজুব মুসাল্লামাস সুবুত আল্লামা মুহিবুল্লাহ বিহারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, সেই দিক লক্ষ্য রেখে বললাম সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে। কিয়াম মানে দাঁড়ানো, এই দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো মজলিসের ভিতরে যদি কেউ নবীর প্রতি দাঁড়িয়ে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে যদি সালাম পাঠ করে তোমরা তাকে জোর করে বসাইও না। আর কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে সালাম, তাহলে তোমরা জোর করে দাঁড় করিয়ে মারামারি করো না। আমি আবু বকর, আমার মতে এই দাঁড়ানোটা মানে কিয়ামটা মানে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান। তাই আপনাদের কাছে অনুরোধ করলাম এ নিয়ে ঝগড়া মারামারি ফিতনা ফাসাদ করবেন না, এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে গেল আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াত, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যিকা। আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন, এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখলাম। একটা জিনিস মাথায় রাখবেন,
যাবার সময় একটা কথা আপনাদের বলি, আপনারা খারাপ ভাববেন না আমাকে, প্লিজ আমি অনুরোধ করছি, আমাকে ভুল বুঝবেন না। আমাদের এখানে ভোট হলো 29 তারিখ, তাই তো বাবা? আমি নিজে একজন ভোটের অফিসার, জানি না এবারে কাউন্টার অফিসার যদি করে আবার কাউন্টার অফিসার হতে পারে। গতবারে ছিলাম কাউন্টার অফিসার, প্রিসাইডিং অফিসার। তো সেজন্য আপনাদেরকে বলি বাবা, ভোট যাকে খুশি তাকে দেবেন ইচ্ছা মতো, আপনাদের ব্যাপার। তবে একটা অনুরোধ আমি আপনাদেরকে করে যাচ্ছি, ওই ভোটকে কেন্দ্র করে মাসুম মাসুম বাচ্চাদেরকে ইতিম করবেন না, নারীদেরকে স্বামী হারা করবেন না, এই অনুরোধ আপনাদেরকে করে গেলাম। বাপ সন্তানদেরকে বাপ হারা করবেন না, বাপেদেরকে সন্তান হারা করবেন না প্লিজ। আপনি যাকে মার্ডার করলেন বা খুন করলেন, কাউকে ভালোবেসে যাকে মেরে ফেললেন, তার মাটি হয়ে যাওয়ার পরে তার বাড়ির পেছনে গিয়ে গভীর রাতে আপনি একটু গিয়ে দাঁড়াবেন, তার বাচ্চাগুলো বাপ হারা কান্না, তার স্ত্রীর স্বামী হারা কান্না, তার পিতামাতার সন্তান হারা কান্না। আপনি যদি সত্যিকারের একজন মানুষ হন, আপনার হৃদয়টাকে ফাটিয়ে দেবে। তাই বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, ফিতনা ফাসাদ মারামারি ঝগড়া থেকে দূরে সরে থাকবেন, মানুষকে ভালোবাসুন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, কাউকে বেইজ্জতি করবেন না, সম্মান দিয়ে মানুষের সঙ্গে চলুন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এলাকায় যত মসজিদ আছে, যত মসজিদ আছে, আল্লাহর কাছে নামাজ, আল্লাহর দরবারে মসজিদে নামাজ যদি কবুল করাতে চান, প্রত্যেক মসজিদে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম বাবা, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল গো বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আপনার ছেলেটাকে ভালো স্কুলে পড়ান, ইমাম সাহেবের মন কি চায় না যে আমার বাচ্চাটাকে ডব্লিউবিসিএস অফিসার করি, আমার বাচ্চাটাকে আইপিএস অফিসার করি, আমার বাচ্চাটাকে সিবিএসসি বোর্ডে আইসিআইসি বোর্ডে পড়াই, তারও মন চায়। কিন্তু আপনারা আপনাদের সকলকে বলছি, এই এলাকার যত মসজিদ, আমি এই জায়গা নয় সব জায়গাতেই বলি, আপনারা ভাববেন না যে হয়তো আমাদের ইমাম সাহেব হুজুরকে বলে দিয়েছেন, এই কোরআন সামনে ওযু অবস্থায় বলছি না বাবা, এই প্রসঙ্গে উনি আমাকে কিছুই বলেননি। আমি যেখানেই যাই আপনারা এটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনারা যখন মুরগি জবে করবেন, মুরগি জবে করতে গেলে ইমাম সাহেবের কাছে মুরগি জবে করতে আনবেন না। দয়া করে আপনাদের মুরগি আপনারা নিজে জবে করবেন। দোয়া জানা না থাকলে বিসমিল্লাহকে আল্লাহু আকবার বলে জবে করবেন। ইমাম সাহেব ওই মুরগি জবে করার জন্য নয় গো বাবা, ইমামের ইজ্জত হলো অনেক আলাদা, অনেক উচ্চ জায়গা। আমি হলাম আপনাদের এখানে 2 ঘন্টার বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের এলাকার মসজিদগুলির ইমাম সাহেবরা হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। বাড়িতে গিয়ে ভাববেন। অনুরোধ করে বলে গেলাম কথাগুলো। আর আমরা এমন মানুষ, ভোটের সময় মানুষ খুন করতে ভয় পাই না, কিন্তু মুরগি জবে করতে গেলে ভয় পাই। আমরা এমন মানুষ। খবরদার নয় বাপ, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। আপনি একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। রোজা রাখুন, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। তাই নামাজ রোজা, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে হজ করুন, কুরবানি যাদের ওয়াজিব হয়ে গেছে কুরবানি দেবেন। অনেক ব্যক্তি আছে দেখবেন কুরবানি ওয়াজিব হয়ে গেছে কিন্তু কুরবানি দেয় না,
রাসূল বলেছেন যাদের কুরবানি দেবার সামর্থ্য আছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয় তাহলে ঈদগাহে যেন নামাজ পড়তে না আসে। এত কঠোরভাবে নবীজি বলেছেন। অতএব বাপেরা, কুরবানি ফরজ, যাদের ওয়াজিব হয়ে গেছে আপনারা কুরবানি দেবেন। একজন যদি একা দিতে না পারলে ভাগেও দেওয়ার চেষ্টা করবেন। আর ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। ছেলেদেরকে বলে যাচ্ছি, ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে বলছি, বিশেষ করে যুবতী মেয়েদেরকে বলছি, পেছন থেকে পাটা তুলবে সাবধানে, সামনের দিকে পাটা ফেলবে সাবধানে। কোথায় থেকে পাটা তুলছো, কোথায় পাটা ফেলছো খেয়াল রাখো। পাকাল মাছের মতো জীবন যাপন করো। পাকাল মাছ বোঝেন আপনারা? কোথায় থাকে? পাঁকে থাকে, গায়ে কাদা লাগে লাগে না। এই ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝে নেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তাই আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন কথা, স্থান, কাল, পাত্র ভেদে আপনাদেরকে বললাম। বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। এসে গেছে আমার বাপেরা। এক ওলির সন্তান, তিনি আসছেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আমার ইমাম সাহেব ভাই ছোট্ট মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, উনি দু চার কথা বলবেন, তখন উনি এসে যাবেন। তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ